একটি ফুটবল ম্যাচ ৯০ মিনিটের লড়াই, কিন্তু ম্যাচ শেষে প্রশ্ন উঠল কে জিতলো কে হারলো তা নয়, বরং প্রশ্ন উঠল ম্যাচের রেফারিং কি নিরপেক্ষ ছিল, বিএআর কি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে, একই ঘটনায় দুই দলের জন্য কি একই নিয়ম প্রয়োগ করা হয়েছে। সর্বশেষ একটি নতুন প্রশ্ন তৈরি হলো, সেটি ফিলিস্তিন ইস্যু। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোতে বিশ্ব আর্জেন্টিনা ম্যাচটি শুধু ম্যাচ বললে ভুল হবে, এটি পরবর্তীতে পরিণত হয়েছিল প্রযুক্তি, ক্ষমতা, সমতা, ন্যায্যতা ও রাজনৈতিক মাত্রার এক অদ্ভুত সংঘাতে। আজকের বিশ্লেষণে আমরা দেখব আসলে কি ঘটেছিল, কোন কোন সিদ্ধান্তগুলো বিতর্কিত ছিল, বিএআর এর নিয়ম কি বলে, ফিফা কি ব্যাখ্যা দিয়েছিল এবং এই ম্যাচের রাজনৈতিক মাত্রা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল। শুরুতে আসি ম্যাচের গল্পে। ৭ জুলাই ২০২৬ আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি সাবেক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে বিশ্বকাপের স্বপ্নে বিভোর থাকা দল মিশর। ম্যাচের ১৫তম মিনিটে ইয়াসের ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। তারপর আসে সবচেয়ে বড় বিতর্ক, অর্থাৎ দ্বিতীয়ার্ধে ডিফেন্ডার মুস্তাফা জিকো প্রতিপক্ষের জালে বল পাঠান, কিন্তু এখানে বার হস্তক্ষেপ করে। রিপ্লেতে দেখা হয় আর্জেন্টিনার ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজের পায়ে পা দিয়েছিলেন মিশরের ডিফেন্ডার মারওয়ান আতিয়া, এবং পরবর্তীতে গোলটি রেফারি লেতিসকে বাতিল করে দেন। তারপর অবশ্য মিশর ভেঙে পড়েনি, বরং ৬৭তম মিনিটের মাথায় গোল করেন মুস্তাফা জিকো, এবং তখন দেখে মনে হচ্ছিল আসলে বিশ্বকাপের সবচেয়ে বড় একটি অঘটন হয়তো ঘটতে যাচ্ছে। কিন্তু তার পরের অল্প কয়েক মিনিটের মধ্যে ম্যাচের গুড় সম্পূর্ণ বদলে যায়। ম্যাচের ৭৯তম মিনিটে প্রথম গোলটি করেন আর্জেন্টিনার হয়ে ক্রিস্টিয়ানো রোমেরো। ঠিক তার ৪ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন লিওনেল মেসি, এবং ম্যাচের ঠিক শেষ অতিরিক্ত সময় অর্থাৎ ৯৫ মিনিটের মাথায় তৃতীয় অর্থাৎ জয়সূচক গোলটি করেন অ্যানজো ফার্নান্দেস। কিন্তু যে বিতর্কগুলো তৈরি হয়েছিল, সবচেয়ে বড় বিতর্ক ছিল এখানে বিএআর বিতর্ক। মিশরের প্রশ্ন ছিল গোলের অনেক আগের একটি ঘটনা কারণে তাদের গোল কেন বাতিল করা হলো। কিন্তু এখানে বিষয়টি একটু জটিল, কারণ বারের নিয়ম অনুযায়ী গোল হওয়ার ক্ষেত্রে আক্রমণকারী দলের ফাউল হয়েছে কিনা সেটি পর্যালোচনা করা যায়। আইএফএবির বার প্রোটোকল সংশ্লিষ্ট অধ্যায়ে স্পষ্টভাবে বলা আছে গোলের ক্ষেত্রে আক্রমণকারী দলের বিল্ড আপে ফাউল, অফসাইড, হ্যান্ডবল হয়েছে কিনা সেটি পর্যালোচনার আওতায় আসতে পারে। এমনকি গোল হওয়ার পর অথবা গোল হওয়ার আগে অথবা গোল হওয়ার সময় ওপেন প্লেতে দলটি কিভাবে বলের দখল পেয়েছে সেটিও প্রয়োজনে বিবেচনায় আসতে পারে। অর্থাৎ শুধুমাত্র গোলের আগে নয়, গোল হওয়ার সময় অ্যাটাকিং ফেজের যে কোনো ঘটনা বিবেচনায় আসতে পারে। ফিফা প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা বলেন আতিয়া স্পষ্টভাবে মার্টিনেজের পায়ে পা দিয়েছিল। তার বক্তব্য ছিল ফাউল হলে অর্থাৎ ফাউল শনাক্ত হলে রেফারি অবশ্যই সেটি বার দিয়ে দেখতে পারেন। ঠিক মিশরের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল। পরবর্তীতে গোলটি বাতিল করা হয়েছিল, কিন্তু এখানে কিছু মতভেদ রয়েছে। ক্রীড়া বিশ্লেষকদের মতে নানা মতভেদ রয়েছে। যেমন রব গ্রিন সহ অনেক ক্রীড়া বিশ্লেষক মনে করেন ঘটনাটি খুব সামান্য ছিল এবং গোলের অনেক আগে ঘটেছিল, ফলে বার দিয়ে হস্তক্ষেপ করা এটি ম্যাচের স্বাভাবিক বিচারবোধের সাথে সাংঘর্ষিক। এবং তারপরে সবচেয়ে আরেকটি বড় বিতর্ক, সেটি হচ্ছে মোহাম্মদ সালাহর পেনাল্টি দাবি। ম্যাচের একবারে শেষ দিকে মিশরের মোহাম্মদ সালাহ আর্জেন্টিনার পেনাল্টি বক্সে বল নিয়ে গিয়েছিলেন, সেখানে তাকে ফাউল করা হয়েছে বলে সে দাবি করেছিল, কিন্তু রেফারি পেনাল্টি দেননি এবং বারও রেফারিকে মনিটরে গিয়ে ঘটনাটি পুনরায় দেখতে বলেনি। অর্থাৎ ঘটনাগুলো পরস্পর যুক্ত হওয়ার জন্য মিশরের কাছে মনে হয়েছে তাদের সাথে অন্যায় করা হয়েছে। তারপর সবচেয়ে আরেকটি বড় বিতর্ক ছিল রেফারিং এবং কার্ড ইস্যু নিয়ে। মিশরের অভিযোগ ছিল সামান্য ঘটনায় তাদেরকে কার্ড দেখানো হয়েছিল এবং তাদের কোচ হাসাম হোসেনকে রেফারির সঙ্গে তর্ক করতে যাওয়া অবস্থায় কার্ড দেখানো হয়েছিল। পরবর্তীতে এই ম্যাচের উত্তেজনা মিশরের প্লে বক্সে ছড়িয়ে পড়েছিল
কিন্তু এখানে প্রশ্নটি নয়, বরং প্রশ্নটি বারের মধ্যেও নয়। প্রশ্নটি হলো, একই নিয়ম কি দুই দলের জন্য প্রয়োগ করা হয়েছিল? একদিকে মিশরের সামান্য একটি সংস্পর্শকে বাদ দিয়ে খুঁজে বের করা হলো, অথচ মোহাম্মদ সালার পেনাল্টি দাবিকে বাদ দিয়ে খুঁজে বের করা হলো না। গটকাটা ঠিক এখানে মিশরে। তারপর মিশরের ম্যাচের পরে একটি আনুষ্ঠানিক অভিযোগ করে ফিফার কাছে। তাদের দাবি যে তাদের সাথে অন্যায় করা হয়েছে এবং এই ম্যাচটিতে ফেয়ার প্লে পাওয়া যায়নি। এবং সবচেয়ে বড় অভিযোগটি তারা যেটি করে সেটি হচ্ছে রেফারিংয়ের ক্ষেত্রে দ্বৈত মানদণ্ড প্রয়োগ করা হয়েছে। আরেকটি বিষয় যেটি গুঞ্জনে তৈরি করেছিল সেটি হচ্ছে ফিফার ওই ম্যাচের যে রেফারি ফ্রাসোয়া লেতিসকে, তিনি পরবর্তীতে ওই ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে এরকম একটি গুঞ্জন উঠেছিল, কিন্তু আসলে সেটি সঠিক নয়। কারণ ফিফার নিয়ম অনুযায়ী কোনো একটি ম্যাচের ওই দেশের কোনো জাতীয় দলে প্রতিনিধিত্বকারী দল যদি ফিফার ম্যাচগুলোতে অংশগ্রহণ করে, তাহলে সে ওই ম্যাচগুলোতে দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়ে। অর্থাৎ ফ্রাসোয়া লেতিসকের ক্ষেত্রে ঠিক তেমনটি ঘটেছিল। ফ্রান্স সেমিফাইনালে ওঠার পর স্বভাবতই তিনি পরবর্তী ম্যাচে দায়িত্ব পালনে অযোগ্য হয়ে পড়েন। তাহলে আমরা দেখলাম যে এই দাবিটি কিন্তু সঠিক ছিল না। আরেকটি বিষয় হচ্ছে, এখানে মিশর যেই অভিযোগগুলো এনেছিল বার বিষয়ে, এখন আমরা দেখব আসলে বারের নিয়ম কি বলে। আমরা জানি যে আইএফবি এর বার সংশ্লিষ্ট প্রোটোকলে মোট 4টি ঘটনায় বারের নিয়ম প্রয়োগ করা যেতে পারে। 1, গোল হওয়া বা না হওয়া। 2, পেনাল্টি হওয়া বা না হওয়া। 3, লাল কার্ড দেখানোর মতো ঘটনা। 4, ভুল প্লেয়ারকে কার্ড দেখানোর মতো ঘটনা। অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে, যদি ওই ম্যাচের ওই ঘটনার মুহূর্তের ক্লিয়ার অ্যান্ড অবভিয়াস কোনো এভিডেন্স থাকে অথবা কোনো মিস্টেকেন ইনসিডেন্ট করে, তাহলে কেবল বার দিয়ে এখানে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু বার আসলে এমন নয় যে বারের মাধ্যমে রেফারিকে কোনো সিদ্ধান্ত সংশোধন করতে পারে। বার শুধু ওই ঘটনার জন্য সুপারিশ করতে পারে। সুতরাং তবুও মিশরের মধ্যে যেই ভিতরে মিশরদের কাছে যে প্রশ্নটি ঘটনা ছিল সেটি হচ্ছে তাদের সাথে আসলে ক্লিয়ার বা একই নীতি প্রয়োগ করা হয়। ম্যাচের আরেকটি যে বড় বিতর্ক ছিল সেটি হচ্ছে ফিলিস্তিন ইস্যু। মিশর নকআউট পর্বে ওঠার পর তাদের যেই জয়, সেই জয়টা তারা ফিলিস্তিনিদেরকে উৎসর্গ করেছিল। তারা ওই ম্যাচ শেষে আমরা দেখেছি যে ফিলিস্তিনের সাথে ওই ম্যাচটি উদযাপন করা ছিল। এমনকি শেষ 16তে যেই আর্জেন্টিনার সাথে যে ম্যাচটি হয়েছিল, এই ম্যাচটিতে গ্যালারি বক্সে আর্জেন্টিনার সমর্থকদের হাতে ইসরায়েলি পতাকা এবং মিশরের সমর্থকদের হাতে ফিলিস্তিনি পতাকা দেখা গিয়েছিল। এবং যেটি বলা যায় আসলে এখানে একটি রাজনৈতিক অর্থ বহন করতে থাকে ওই ম্যাচে ওই বিষয়গুলোর জন্য। কিন্তু পরবর্তীতে আসলে এটা মানুষের মধ্যে যে মানুষের অনুভূতির সাথে এটা সম্পর্কিত, কিন্তু আসলে এটা আনুষ্ঠানিক কোনো সত্যতা ছিল না যে আসলে এটা ম্যাচটার যে রাজনৈতিক কোনো একটি সত্যতা, যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে, এরকম কোনো প্রমাণ আসলে মিশরের হাতে ছিল না। তবে যারা খেলা দেখে বা খেলা বুঝে, তারা আসলে অনেকে মনে করেন যে ওই ম্যাচের ক্ষেত্রে তারা একটি উদাহরণ টেনে আনেন 2022 সালে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ, অর্থাৎ ফ্রান্স এবং আর্জেন্টিনার বনাম যে ম্যাচটি হয়েছিল, সেখানে দুই ম্যাচের জন্য তারা দুই দলের জন্য যেভাবে রেফারিংটা করা হয়েছিল, অর্থাৎ যেভাবে পেনাল্টি দেওয়া হয়েছিল এবং গোল হয়েছিল, দুটো ক্ষেত্রে কিন্তু সবাই দর্শকরা সন্তুষ্টজনক ছিল। কিন্তু এই ম্যাচটার ক্ষেত্রে আসলে দর্শকরা ওই রকম সন্তুষ্ট হতে পারেনি, যার কারণে আসলে আমাদের কাছেও মনে হয়েছে আসলে এই ম্যাচটিকে আসলে ফেয়ার ছিল নাকি মিশরের সাথে অন্যায় করা হয়েছে। তো এই ছিল আজকের বিশ্লেষণ। ধন্যবাদ সবাই।